আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া মুসাল্লিম আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এর তৃতীয় দর্সে আপনাদেরকে স্বাগতম। আসুন আমরা শুরু করি তৃতীয় দর্স। আমরা প্রথমে হরফগুলো 4টি হরফ আমরা এখানে শিখব, তার বিশুদ্ধ উচ্চারণ সাথে একটি করে শব্দ ইনশাআল্লাহ তাআলা। আমার সাথে পড়ুন এভাবে: দাল মিসলু দুররুন, দুররুন মানা মুক্তা, দ দ দুররুন। এরপর যাল মিসলু যাহাবুন, যাহাবুন মানা স্বর্ণ, যা যা যাহাবুন। র মিসলু রুজুন, রুজুন মানা ভাত, র র রুজুন। জাই মিসলু জাহরুন, জাহরুন মানা ফুল, জা জা জাহরুন। এভাবে আমাদেরকে এই হরফগুলো শিখতে হবে, বিশুদ্ধ নামও শিখতে হবে, বিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে এবং আমাদেরকে একটি করে শব্দ হরফের সাথে শিখতে হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। এখানে গিয়ে পূর্বের দর্সগুলির ন্যায় এখানে আমাদেরকে 12টি অনুশীলন করতে হবে। 1 নম্বর অনুশীলন হলো হরফের নাম বলি, অর্থাৎ আমাদেরকে খুঁজে বের করতে হবে হরফের নাম কি। প্রথমে 1 নং এই হরফটির নাম কি বলতে হবে। তো র র র, এই হরফটির নাম র। এরপরে কি আছে, এই হরফটির নাম কি? জাই জাই। এরপর এই হরফটির নাম কি? লাল। এই হরফটির নাম কি? দাল। এভাবে এটাকে আরো এলোমেলো করে উস্তাদ বোর্ডে তৈরি করে করে তার বাচ্চাদেরকে পড়াবেন বা অভিভাবক তার সন্তানকে পড়াবেন। এরপর আমরা দ্বিতীয় অনুশীলনে চলে যাচ্ছি। চিত্রের আরবি বলি। এখানে যে চিত্রগুলো ব্যবহার করা হয়েছে এগুলোকে আমরা প্লাস্টিক দিয়ে এগুলো যে তৈরি করা হবে সেইগুলো দিয়েও আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে পারি, অথবা সরাসরি চিত্র দেখিয়েও জিজ্ঞাসা করতে পারি এটা কিসের চিত্র। এটি হচ্ছে আরবি বলতে হবে জাহরুন। এটি কিসের চিত্র? যাহাবুন। এটি কিসের চিত্র? রুজুন। এটি কিসের চিত্র? দুররুন। এভাবে আমাকে এই 2য় নং অনুশীলনটি শেষ করতে হবে। এরপর এসে 3য় নং অনুশীলন চিত্রের সাথে মিল করি, অর্থাৎ এখানে দাল রয়েছে, দাল এর যে শব্দ দুররুন মুক্তা, চিত্রের সাথে মিল করতে হবে। দালকে দুররুনের সাথে মিলাইতে হবে, তারপর জালকে যাহাবুনের সাথে মিলাইতে হবে, আর রকে রুজুনের সাথে মিলাইতে হবে, ঝাইকে জাহরুনের যেই ফুল আছে ফুলের সাথে মিলাইতে হবে। এভাবে আমাদেরকে এই অনুশীলনটি শেষ করতে হবে। এরপর আসুন 4 নং অনুশীলন কাঙ্ক্ষিত হরফে বৃত্ত করি। প্রথমে দেওয়া আছে দাল। এই লাইনে কতগুলো দাল আছে আমাদেরকে খুঁজে খুঁজে বৃত্ত করতে হবে। এই যে এই দালগুলো রয়েছে। এরপরে আমাদেরকে জাল বের করতে হবে, কতগুলো জাল আছে, এভাবে করে খুঁজে 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 বৃত্ত করতে হবে। এরপর হচ্ছে র, কতগুলো র আছে দেখি, খুঁজে খুঁজে বের করতে হবে, এভাবে করে রগুলোকে খুঁজে খুঁজে বৃত্ত করতে হবে। এরপর ঝাই, কতগুলো ঝাই আছে, এভাবে খুঁজে খুঁজে আমাদেরকে বৃত্ত করতে হবে। হ্যাঁ, শেষ হলো 4 নং অনুশীলনটি। এরপরে আমরা 5 নং অনুশীলন। ডান পাশে আমাদের হুরুফে হেজা দেওয়া থাকবে আর বাম পাশে আমাদের হরফের উচ্চারণ তালাফুজ দেওয়া আছে। আমরা হিজাটা থেকে টেনে, ডান দিক থেকে টেনে বাম দিকে উচ্চারণের সাথে মিলাবো। যেমন দাল এর উচ্চারণ হলো দ, জাল এর উচ্চারণ হলো ওয়া, র এর উচ্চারণ হলো র, ঝাই এর উচ্চারণ হলো জা জা। এভাবে করে আমরা উচ্চারণের সাথে মিল করব। এরপরের আমরা অনুশীলনে চলে যাব। হরফ লেখা শেখানো হবে এখানে। তো প্রথমে হরফের উপরে হাত ঘোরাবো পূর্বের দর্সগুলোর নিয়মে। প্রথমে আমরা এই দালের উপরে
5 বার হাত ঘুরাবো আর মুখে বলবো দাল, এভাবে বলবো, আবার লিখবো দাল, হাত ঘুরাবো। 5 বার লেখা শেষে 6 নম্বর বার আমরা নিচে এসে লিখবো দাল। একই নিয়মে আমরা দাল 5 বার লিখবো। 6 নম্বর এখানে এসে লিখবো দাল। র একই নিয়মে আমরা 5 বার লিখবো। 6ষ্ঠ বার এসে এখানে লিখবো র। ঝাই আমরা 5 বার লিখবো, হাত ঘুরাবো আর মুখে উচ্চারণ করব। 6ষ্ঠ বার এসে এখানে লিখবো ঝাই। এরপর আমাদের অষ্টম অনুশীলন, খালি ঘর পূরণ করি। খালি ঘর কিভাবে পূরণ করব? আমরা দাল আছে, এরপরে কি হবে দাল, এরপরে র আছে, এরপরে কি হবে ঝাই, এভাবে আমরা পূরণ করব। 9 নং অনুশীলন, এলোমেলো হরফ সাজিয়ে লিখি। এলোমেলো হরফ সাজিয়ে লেখার নিয়ম হলো এইখানে যে 4টি হরফ রয়েছে এর মধ্যে প্রথম কোন হরফটি সেই হরফটিকে আমরা কাটবো, সেটি হচ্ছে দাল, এটাকে আমরা প্রথম ঘরে লিখব। তারপরে এই যে 3টে হরফ বাকি আছে, এই বাকি 3টে হরফের মধ্যে কোনটা আসবে দাল, এটাকে কেটে এখানে লিখব দাল। তারপরে কোনটি আসবে র, তো রটাকে কেটে এখানে লিখব র। এরপরে কোনটা আসবে ঝাই, ওটাকে কেটে এখানে লিখব ঝাই। এভাবে করে আমরা এলোমেলো হরফকে সাজিয়ে লিখব। এরপর 10 নং অনুশীলন, পরের হরফ লিখি। খ এবং দাল দেওয়া আছে, এরপরে কি হবে দাল। দাল এবং জাল দেওয়া আছে, এরপরে কি হবে র। জাল র দেওয়া আছে, এরপরে কি হবে ঝাই। এভাবে করে আমরা পরের হরফ লিখব। এরপর মাঝের হরফ খ এবং জাল আছে, মাঝখানের হরফ হলো দাল। দাল এবং র আছে, মাঝখানের হরফ দাল। জাল এবং ঝাই আছে, মাঝখানের হরফ র। এভাবে করে মাঝখানের হরফগুলো আমরা পূরণ করব, অনুশীলন করব। 12 নং অনুশীলন, পূর্বের হরফ লিখি। এটি কিভাবে লিখব? দাল আছে, জাল আছে, পূর্বে কি হবে? দাল জালের পূর্বে হলো কি খুঁজে বের করতে হবে খ। খ দাল জাল, এরপরে জাল এবং র, এর আগে কি দাল। র ঝাই আছে, এর আগে কি তো জাল। জাল র ঝাই। এভাবে করে আমাদেরকে অনুশীলন শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা 3য় দার্স সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা এই দর্শটিকেও আমাদেরকে সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করেন।